ছেলেটা ডাক দিয়ে বলে, আব্বু, ও আব্বু, তুমি ওঠো, তুমি না বলেছো আমাকে মজা কিনে দিবা? এরে যুবক, কার যেন বাবা নাই, এরে মুরব্বী, কার যেন মা নাই, একটু চিন্তা করে দেখো রে বাবা। কার যেন আব্বা চলে গিয়েছে, পাশের কবরস্থান থেকে ডাক দিচ্ছে, ও আমার সন্তান, যেই জায়গায় কোরআন ও হাদিসের কথা হয় তুমি কেন যাও না রে যুবক? ও আমার সন্তান, তুমি একটু যাও, যে আমার জন্য একটু দোয়ার দরখাস্ত করো। এইরকম করে সন্তান চিল্লাচ্ছে, বলতেছে, আব্বু, আপনি না বলেছেন মজা কিনে দিবেন গো? আপনি দেখি কোনো কথাই বলতেছেন না, আমি মজা কেমনে খাবো? এখন এইরকম করে বলার পর হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি ওই রাস্তা দিয়ে অতিক্রম করতে ওই মহিলাকে জিজ্ঞাসা করলেন, ও মহিলা, এইটা কি কৃষক আব্দুর রহমানের লাশ? জোরে বলেন চিল্লা আল্লাহু আকবার। ওই মহিলা ডাক দিয়ে বলতেছে, ভাই, আপনি যেইটা বলছেন সেইটাই, এটা হলো আব্দুর রহমান কৃষকের লাশ। এখন ওই হযরতে ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি শোনার পর চিন্তা করলেন, এরে দুনিয়ার মানুষ, কোন টাকার পিছে দৌড়াও? দেখো, টাকা ছাড়া, কাফনের কাপড় ছাড়া লাশটা শুইয়া রয়েছে মাটিতে। আরে দাফন করার মতো মানুষ নাই। ও ভাই, এইরকম করোনার সময় গিয়েছে, অনেক লাশ ভেকু গাড়ি দিয়ে বুলেট সার্জারি করে এইরকম করে মাটি দেওয়া হয়েছে, কিন্তু বাবার লাশ সন্তান পাশে যায় নাই, সন্তানের লাশ বাবা মা পাশে যায় নাই। ও যুবক, দেখো রে, একটা ফোঁটা চোখের পানি ফেলানো যায় কিনা? হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লাশটা দেখে সুন্দর কইরা গোসল করে কাফন দাফনের ব্যবস্থা করলেন। কাফনের কাপড় পরার পর লোকজনকে ডেকে আনলেন, আসরে ভাই আসো, একজন লোক মারা গিয়েছে। লোকে বলে, ভাই আমার সময় নাই। ও ভাই, আপনার সময় কবে হবে? বাইরের সময় আপনার কবে আর হবে? क्या हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना, कोई पीछे रवाना। ओ বাইক পাড়ার মুসাফিরের দল, তোমাদের ঠিকানা কোথায়? যেইটা তোমাদের ঠিকানা, ওই ঠিকানার ভিতরে বাতি নাই, সাথী নাই। ওরে যুবক, বাবার আগে সন্তান যাবে, সন্তানের আগে বাবা যাবে, নানার আগে নাতি চলে যাবে, নাতির আগে নানা চলে যাবে রে। কোনো সিরিয়াল করা নাই, কোনো টাইম করা নাই। এবার দেখেন হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি লাশটা কাফনের ব্যবস্থা করে জানাজার মানুষদেরকে ডাইকা ডাইকা পায়ে হাতে ধুইরা ধুইরা বুঝায়া সমঝায়া আইনা জানাজার করার পর হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি নিজে কবরের ভিতরে নামছেন। নাইমা দেখে মাটিটা এত নরম হয়ে গিয়েছে। ও ভাই, হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, তাফসীরের ভিতরে বর্ণনা করে গো, মাটিটা এত নরম হয়ে গিয়েছে যে শিমুল চুলার চাইতেও নরম, রেশমি কাপড়ের চেয়েও পিছলা, এত নরম। এইরকম বিছানা আর কোনোদিন দেখি নাই। ওই তো কৃষককে কবরে নামাইলেন। নামানোর পর দাফন কাফন শেষ করার পর ওনার বিবির কাছে চলে গিয়েছে। হযরতে গাজ্জালী ইমাম সাহেব ডাক দিয়ে বলতেছে, হ ইবা আব্দুর রহমানের
স্ত্রী, তোমার স্বামী এমন কোন গোপন আমলটা করত, এমন কোন আমলটা করত যে এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে পছন্দের পাত্র বানিয়ে নিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দিয়ে বলে, হুজুর, আমার স্বামী এরকম কোনো ভালো নেক আমল করতো না, আমার স্বামী নামাজ কালাম পড়তে পারতো না, রোজা ওই রকম সঠিকভাবে আদায় করতে পারতো না, আল্লাহর হুকুম কালাম ওই রকম করে আদায় করতে পারতো না, কিন্তু আল্লাহর অশেষ মেহেরবান আমার স্বামীরে দেখতাম মাঝে মধ্যে কাজে থেকে এসে আমাদের পাশে আরেকটা গোয়াল ঘর আছে, ওই গোয়াল ঘরে যে শুধু চিল্লাইতো, শুধু আল্লাহ বলে ডাকতো, আল্লাহ, জোরে একটু আওয়াজ দেন না আল্লাহ, ও ভাই একটু আওয়াজ দেন না আল্লাহ, আল্লাহ। আল্লাহ তাআলার যে ডাক দিবে, আল্লাহ তাআলার নামটা ধরে যে দুনিয়ার ভিতরে বলবে আল্লাহু আকবার, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি সবচেয়ে বড়। আল্লাহ তাআলা বলে, বান্দা, তুই যেহেতু আমাকে বড় হিসাবে ঘোষণা করে দিয়েছ, আমি আল্লাহ তোকে বলে দিলাম তুই দুনিয়ার ভিতরে সবচেয়ে বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে গাযালী রাহমাতুল্লাহি আলাইহি এবার ওই কক্ষে গেলেন, ওই রুমে চলে গেলেন, ঘরের ভিতরে গিয়ে দেখলেন ঘরের ভিতরে কোনো আরামদায়ক কোনো জিনিসপত্র নাই, ঘরের ভিতরে এরকম কোনো ভালো মন্দ খাবার নাই, কিন্তু একটা মাচাং দেখা যায়, এই মাচাঙের উপরে একটা মোটা একটা গাইডের মতো দেখা যায়। স্ত্রী ডাক দিয়ে বলে, ও মৌলভী সাহেব, আমার স্বামী ওই মোটা গাইডটা নিয়া, ওই মোটা লোগাটা নিয়া, ওইটা দিয়া খুইলা শুধু আঙ্গুল নাড়াইতেন আর চিৎকার করতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইমামে গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ওই কিতাবটা হাতে নিলেন, নিয়ে ওই কিতাবটা যে সময় খুললেন, খোলার পর দেখতে পেলেন যে কিতাবের প্রত্যেকটা অক্ষরের উপরে চোখের পানির কালো দাগ পড়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ভাই জোরে বলেন না সুবহানাল্লাহ। বাইরে ওই কোরআন শরীফের উপরে এমন ভাবে দাগ পড়ে গিয়েছে যে এটা বলার মতো না। হযরত ইমামে গাযালী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, মালিক, আল্লাহ, জানি না কোন আমলের বিনিময়ে কাকে তুমি জান্নাত দিয়ে দাও। ও ভাই, ওই মূর্খ লোক, ওই অজ্ঞ লোক যে কোরআনুল মাজিদ পড়তে জানতো না, কোরআন মাজিদ কেমনে পড়বে, কিভাবে পড়বে সেইটাও সে জানতো না, কিন্তু কোরআনুল কারীমটা নিয়া শুধু আঙ্গুল নাড়াইতো আর আল্লাহর কাছে বলতো, আল্লাহ, একটু আল্লাহু আকবার বলে ডাক দেন না, আল্লাহ, আল্লাহ। এই কোরআনটা পড়তে পারি না, আল্লাহ আপনার কালাম পড়তে পারি না, কিন্তু আপনার কালামকে অনেক মহব্বত করতে জানি। কথা বলতো আর কোরআনের পাতাটা এরকম করে মোছামুছি করতো আর চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তে থাকতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাই, আজকে আমাদের আপনাদের চোখটা কোথায় চলে গিয়েছে একটু বিশ্লেষণ করে দেখেন না রে ভাই। যে দেখলে দেখা যায় কোরআনটা তো নিবাহাত দূরের কথা, কোরআনটা নিয়ে একটু আঙ্গুলটা নাড়াবো এটা তো দূরের কথা, কিন্তু কোরআনের কথা যেই জায়গায় হয় সেই জায়গাতেও আমরা যাইতে চাই না, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? ও ভাই, আল্লাহ রাব্বুল ইজ্জতি ওয়াল জালালুল্লাহ বলতেছে, বান্দা, ও দুনিয়ার মানুষ, আল্লাহর গোলাম, যদি তুমি আমার সিজদায় যাইয়া নামাজ দাঁড়ায়া
শুধু সিজদার ভিতরে বলো সুবহান রাব্বিয়াল আলা, একবার উচ্চারণ করবা। আমি আল্লাহ তোমাকে বলে দেই যে তুমি যেহেতু সুবহান রাব্বিয়াল আলা একবার বলেছ, আমি আল্লাহ বলার সঙ্গে সঙ্গে তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ কইতেন না? একটু আগে তো সুবহানাল্লাহর ফায়দা বললাম, এখন তো বলা হইতেছে সুবহান রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ এইটার ফায়দা বলেছি, এখন সুবহান রাব্বিয়াল আলার ফায়দা শুনেন। যে বান্দা সিজদার ভিতরে যে একবার বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ আপনার মতো বড় আর কেউ নাই, আল্লাহ আপনার মতো পবিত্র আর কেউ নাই। আল্লাহ তাআলা রহমতের ফেরেশতাদেরকে ডাক দিয়ে আরশের কুরসির সামনে বসায় দেন, বসে বলে ও ফেরেশতা, আমার অমুক বান্দা আজকে ইশারের নামাজের সময় সিজদায় যে আমাকে বলেছে সুবহান রাব্বিয়াল আলা, আরে আমি নাকি বলে সবচেয়ে বড়, আমি নাকি বলে সবচেয়ে পবিত্র, আরে আমি নাকি বলে সবচেয়ে দয়ালু। আমি বললাম তোরা সাক্ষী থাক, ওই বান্দার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম। আবার যে সময় বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ তাআলা বলে বান্দারে আমি একবার ওর জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে maaf করে দিয়েছি। যেহেতু দ্বিতীয়বার সুবহান রাব্বিয়াল আলা বলেছে, আমি আল্লাহ ওর পরিবারের সবাইকে maaf করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইবার হয়ে গেল। বান্দা যে সময় 3 নাম্বার বার ডাক দিয়ে বলে সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ সুবহান রাব্বিয়াল আলা বলে যে সময় দ্বিতীয়বার ডাক দেয়, এই সময় আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী থাক, ওই বান্দাকে maaf করে দিলাম, বান্দার ফ্যামিলিকে maaf করে দিলাম, বান্দার বংশের যত মানুষ আছে তাদের সবাইকে আমি আল্লাহ maaf করে দিলাম। জোরে বলেন না সুবহান রাব্বিয়াল আলা, একবার বলেন না সুবহান রাব্বিয়াল আলা। ও বন্ধু ভাই, আজকে আমি আপনি বিপদে পড়লে অনেক বাবার কাছে যাই, অনেক পীরের কাছে যাই, বাইরে আমার সন্তান হয় না আমি যাই পীরের কাছে, বাইরে আমার টাকার প্রয়োজন আমি যাই অন্য একজনের কাছে, ভাই আমাকে কিছু টাকা হাওলাত দেন। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যদি তার কাছে না চাইয়া যদি আমাকে বলতা কুল হাসবি আল্লাহ, ও মালিক আল্লাহ আপনি সবচেয়ে বড় মুনিব আল্লাহ, কুল হাসবি আল্লাহ। আল্লাহ তাআলা বলে বান্দা তুমি যেহেতু আমাকে কুল হাসবি আল্লাহ বলে আমাকে বড় করে দিয়েছ, আমি আল্লাহ তোমাকে জমিনের ভিতরে সবচেয়ে বড় বানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ও পাইকপাড়ার মুসলমান যুবক, দ্বিতীয় বক্তা চলে এসেছে, আমাদের দ্বিতীয় হুজুর চলে এসেছে। এখন হুজুর একটু পরে আলোচনা রাখবেন। যদি এখনো হুজুর দেখেন যে সালাম বিনিময় করার পূর্বেও যদি দেখেন পুরা প্যান্ডেল খালি, তাহলে আমাদের এলাকা থেকে কিন্তু হুজুর একটু কেমন কেমন যেন বদদুয়ার একটু প্রভাব পড়তে পারে। আমি চাই না রে ভাই আমাদের দ্বিতীয় হুজুরের নাম বলার আগে এই প্যান্ডেলটা একটু ভরো, চাই কি চাই না? ও ভাই মেলার ভিতরে যারা আছেন, যারা বাড়ির ভিতরে আছেন, ওখানে না থাইকা আমরা সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসি। এখানে অনেক দামি দামি অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও বান্দা তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না, তুমি
আমার রহমত থেকে বঞ্চিত হইও না। কেননা বান্দা তোমার দরকার যা যা প্রয়োজন ছিল আমি রব্বে করিম তোমার হাজতগুলোকে মিটিয়ে দিয়েছি। বান্দা বলবে আল্লাহ আমার হাজত আপনি কেমনে মিটাইলেন? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আলাম নাজাল্লাহু আইনাইন, বান্দা তোমার দুইটা চক্ষুর প্রয়োজন ছিল। আলাম নাজাল্লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন, বান্দা তোমার দুইটা চক্ষুর প্রয়োজন ছিল, যেই চক্ষু দুইটা দিলে তোমাকে সৌন্দর্য দেখা যাবে, তুমি এই চক্ষু দিয়া দুনিয়ার ভিতরে সব কিছু দেখতে পাবে, সব কিছু করতে পারবে। সেই জন্য আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দিয়েছি। ও ভাই, আমরা কে কে চক্ষু পেয়েছি একটু হাতটা উঁচু করে দেখাই, একটু আওয়াজ দে আল্লাহ, একটু আওয়াজ দে আল্লাহ, একটু আওয়াজ দেন না আল্লাহ। আল্লাহ আমরা যারা চক্ষু পেয়েছি আল্লাহ আমাদের চক্ষুর পাওয়ারকে আপনি বাড়িয়ে দেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।